হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ক্লে জুয়েলারি তৈরির আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ফিস্ট মেকিং টিউটোরিয়াল ভিডিও, যেটা কিন্তু কোনো রকমের ক্লে টুলস ছাড়াই আমি বানাবো। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এর জন্য সবার প্রথমে আমাদের অবশ্যই ক্লে লাগবে। তো ক্লেটা আমি ফার্স্টে রেডি করে নিয়েছি। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, আমি এখানে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ইউজ করছি। তারপর এটাকে এইভাবে একটা পেনের সাহায্যে আমি রোল করে নিয়েছি। যাদের কাছে কোনো রকমের রোলারের টুলস নেই তারা কিন্তু এরকম একটা পদ্ধতি ইউজ করতে পারো। এরপরে দেখো আমি ফিশের একটা ড্রয়িং করে একটা কাগজকে আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে ক্লেটার উপরে বসিয়ে নিয়ে এভাবে আমি কেটে নেব। আমি এখানে যে সাইজের কাগজটা কেটেছিলাম সেটা কিন্তু একটু ছোট হয়ে গেছিলো। তো তোমরা দেখো, তোমরাও যদি এরকম কোনো প্রবলেম ফেস করো তোমরা কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারো। আমি এখানে ক্লেটার উপরে যখন কাগজটাকে বসিয়েছি আমি কিন্তু সেই মাপে কাট করিনি, একটু সাইজটা বড় রেখে সাইডগুলো থেকে এক্সট্রা আমি পার্ট নিয়ে কিন্তু কেটেছিলাম। এর ফলে আমি যেরকম সাইজের চেয়েছিলাম তো সেই রকম হয়ে গেছে। এরপরে দেখো আমি ফিঙ্গারের সাহায্যে একটু পাউডার লাগিয়ে নিয়ে এটাকে এইভাবে একটু ফিনিশিং দিয়ে নিয়েছি। এতে দেখো সাইডের যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু ভালোভাবে একটা স্মুথ টেক্সচার চলে এসছে। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে পার্থক্যটা বুঝতে পারবে। তো দেখো এটা আমার এইভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি আরেকটু ক্লের কিছুটা পার্ট নেব এবং সেটাকে এইভাবে ফিঙ্গারের সাহায্যে রোল করে নিয়ে একটা দড়ির মতন সরু অংশ বানিয়ে নেব। তোমরা ভালোভাবে দেখো আমি কিভাবে করছি। এটা বানানো হয়ে গেলে আমার যেখানে প্রয়োজন হবে সেখানে আমি একটু গ্লু অ্যাপ্লাই করে নেব, কারণ ক্লেটা আমার একটু শুকিয়ে গেছিলো। তো এটাকে সিকিওর করার জন্য গ্লুটা আমি এখানে ইউজ করছি। আমি এখানে ফেভিকলের যে গ্লুটা হয় সেটা ইউজ করি। তো দেখো এইভাবে আমি এটাকে বসিয়ে দিয়েছি এবং এক্সট্রা পার্টটাকে এভাবে কেটে নিয়েছি। আচ্ছা, অনেকের কাছে কাটারের টুলস থাকে না, তো তোমরা কিন্তু এইভাবে একটা যে কোনো শার্প জিনিস ইউজ করতে পারো। তারপরে দেখো এইভাবে ক্লিয়ার আরেকটু পার্ট নিয়ে আমি চোখের পোর্শনটা করে নিয়েছি। এখানে তোমরা একটা স্ট্র ইউজ করতে পারো। তারপরে দেখো এরকম একটা নিডলের সাহায্যে আমি এই লেজের পোর্শনটা করে নেব। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মাছের যে বডির অংশটা রয়েছে সেটা করব। তো সেটা করার জন্য আমি কিন্তু এখানে একটা এরকম পেনের পিছনের অংশটাকে ইউজ করব। দেখো আমি কিভাবে করছি, তোমরাও কিন্তু এইভাবে করবে, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালোভাবে আসে। ফার্স্টে আমি যখন এটাকে একটু হালকা উপরে বসিয়েছিলাম তখন কিন্তু এর দাগগুলো বোঝা যাচ্ছিল না। সেকেন্ড টাইম আমি আবার এটার উপরে বসিয়ে চেপে চেপে এর দাগগুলো করেছি, তাতে কিন্তু দাগগুলো ভালোভাবে এসছে। তো ওইটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো বাকি রয়েছে পাখনার অংশটা। তো দেখো আমি কিভাবে পাখনার অংশটা করব। তার আগে চলো মুখের পোর্শনটা একটু করে কমপ্লিট করে নিই। তো দেখো এইভাবে নিডলের সাহায্যে আমি এরকম একটা শেপ দিয়েছি। তারপরে দেখো আমি ক্লিয়ার কিছুটা পার্ট নিয়েছি এবং সেটাকে এইভাবে ওয়াটার ড্রপ শেপ দিয়েছি। তারপরে নিডলের সাহায্যে এরকম দাগ কেটে নিয়ে এটা কমপ্লিট করেছি পাখনাটা। তারপর এটাকে আমার যেখানে প্রয়োজন হবে সেখানে বসিয়ে দেব। তোমরা তোমাদের মতো করে বসাবে। তারপরে দেখো আরও দুটো আমি এইভাবে বানিয়েছি এবং সেটাকে এইভাবে বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এখানে টোটাল 3টে পাখনা ইউজ করেছি, তোমরা তোমাদের মতন করে পাখনা ইউজ করবে। তো দেখো এটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটাকে শুকনো হতে দিয়ে তারপরে কালার অ্যাপ্লাই করে কমপ্লিট করে নিয়েছি। কালারিংয়ের ভিডিওটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। যারা ইন্টারেস্টেড থাকবে কালারিং পার্টটা দেখার জন্য তারা শর্টসে গিয়ে চেক করতে পারো, আমি সেখানে আপলোড করে দিয়েছি। তো এটা হচ্ছে এর ফাইনাল লুক। তোমরা অবশ্যই আমাকে জানাবে এটা কেমন হয়েছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।